আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলোর ফজিলত না বলে সামনে যাইতেই পারতেছি না। কেন বলবো? যাতে করে প্রত্যেকজন মানুষ নির্বিশেষে সমস্ত মানুষ আরো আমলের দিকে ধাপ বাড়ায়, পা বাড়ায়, হাত বাড়ায়, তার শরীরকে বাড়ায়, আমলের দিকে ঝুঁকিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে গেছেন যে বান্দারা আল্লাহকে ডাকতে যাবে না, এরা দাজ্জালের অনুসারী হয়ে চলবে। আল্লাহ তাআলা বলে এমন ফিতনার যুগে যেই সময়টাতে মানুষগুলোর সকালে ঈমান থাকবে তো বিকালে থাকবে না, বিকালে থাকবে তো সকালে থাকবে না। কচুর পাতায় পানি রাখলে যেমন মানুষগুলোর ঈমানগুলো সেরকম টলমল করবে, হাতে আঙ্গার রাখা সম্ভব হবে, আগুনের কয়লা রাখা সম্ভব হবে, ঈমান রাখা সম্ভব হবে না। সেই জামানাটা আসতে দেরি আছে না? এটাই না? এমন সময়ে রব্বুল আলামিন বলেন এই সময়টাতে পৃথিবীর কোন স্থান থেকে কোন বান্দা, কোন বান্দি, কোন নারী, কোন পুরুষ, কোন ছোট, কোন বড়, কেউ যদি কোন স্থান থেকে একবার আল্লাহকে বলে সুবহানাল্লাহ, কেউ যদি কোন স্থান থেকে একবার আল্লাহকে বলে সুবহানাল্লাহ, চাই সে খেতে থাক, চাই সে ডাঙ্গায় থাক, চাই সে ফ্ল্যাট বাড়িতে থাক, চাই সে কুড়ে ঘরে থাক, চাই সে সাইকেলে উঠুক, চাই সে প্লেনে উঠুক, চাই সে চাকরিতে থাক, চাই সে বাথরুমে থাক, চাই সে খাবাররত অবস্থায় থাক, পুরো অবস্থায় কারো অন্তর থেকে যদি একবার সুবহানাল্লাহ বের হয়ে আসে, খাইতে যদি বসে সুবহানাল্লাহ বের হয়ে আসে, পুরো দৃশ্য দেখার দ্বারাই যদি সুবহানাল্লাহ মুখ থেকে আচানক ভুলে বের হয়ে আসে, রব্বুল আলামিন কি বলে শুনবেন? কোন বান্দার যদি জবান থেকে সুবহানাল্লাহ দুই ঠোঁটের মাঝখান থেকে শুধু বের হয়ে আসছে, শুধু উচ্চারণ করছে, রব্বুল আলামিন বলে সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ বলতে দেরি আসমান জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা দেখতেছো সমস্ত ফাঁকা জায়গা আমি আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করতে দেরি করি না।